কুলাঙ্গার। সে কয় বিএনপিও সাদা খায়, জামাতও খায়, আল্লাহ সাদা খায়। ওরে কারবার কি পাইলাম, বাউলে ভুল করছে, সে মূর্খ, কোরআন হাদিস বুঝে না, তার জেলখানায় নিয়া তোরা তৌহিদি জনতা ঘোষণা দেশ তার ফাঁসি। আমরা তার ফাঁসি চাই, লেকিন তার আগে যে আল্লাহরে সাদাবাজ বানাইছে তারে প্রকাশ্য ফাঁসি দেওয়া ফরজ হইয়া গেছে। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছি ভুল, এত দিনে টের পাইয়াছি জামাইটারাই নষ্টের মূল। ভয় পাইছেন, ধরা গেছে। আমি জ্বালালি এরকম সাইরগা দিই, বোম 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 বোম। আমরা তাগো মতন ওই যে গ্যানেট মারতাম পারি না, মুখের বোম, অন্তরের বোম। কথা কন না কা, যেটা আগুন দিলে আগুন জ্বলে, ফানি দিলে নিবে না, এটা ফ্রেমের আগুন। আমরা রেজবি মাওলার ফ্রেমে পুরা, পান্ডারির ফ্রেমে পুরা, জালালির প্রেমে পুরা। কি জ্বালাইবি, জন্মিলে মরণ আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। ওরে মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা, পূর্ণ জনম লইয়া আমি যেন ফাই তোমারে গো নবী, পূর্ণ জনম লইয়া। এরা নাম দেয় তৌহিদি জনতা, ফতুয়া দেয় পূজা করা রোজা রাখা এক সমান। জোরে কর নাউজুবিল্লাহ। এবার বুঝা নেন, তারা আবার বাংলাদেশে স্লোগান দেয় পাকিস্তান পাকিস্তান। বুঝা গেছে এরা ওদের প্রোডাক্ট। মাইন্ড করতেছেন যে জালালে আপনি যে উঠতে হেগুলো করতেছেন, হেগুলো লাগে মানুষ পাগল কয়, ভয় লাগে, এরা ক্ষমতা তো স্যার দূর বেটা। নমরুদ তো ক্ষমতা ছিল, ফেরাউনও ক্ষমতা ছিল। আল্লাহ কে নমরুদ তোরে 1000 বছর হায়াত দিছি, কর যা তো ফারাজ করতে থাক। 400 বছর পরে আল্লাহ কি করছে, ল্যাংরা মশা পাঠাইছে, বালাড়া দিছে না, কয়টা ল্যাংরা ঠ্যাং নাই, এটারে মাথার মগজের কাছে নিয়ে ইঞ্জেকশন মারে, আর মাগো মাগো করে চিল্লায়। ওষুধ দিলে কমে না, বেড়ে যায়। আর ফানি ডাললে বেড়ে যায়, চুল দিয়ে মেসেজ করলে হাত দিয়ে বেড়ে যায়। একজন ফজা কয়, রাজা যদি অনুমতি দেন জুতা দিয়ে একটা বাড়ি দিই। ও মা কয় কি তারে দিশাস না, জুতার বাড়ির লগে জাগাত মেডিসিনের কাম হয়ে গেছে, ব্যথা কমে গেছে। তো বুঝালেন আল্লাহ যারে বেজ্জিতি করবো, পৃথিবীর কেউ তারা ইজ্জত দিতে পারবে না। এই যে আমির হামজা সাহেব, উনি কদিন পরে পরে প্রোডাক্ট নতুন নতুন আমদানি, রসুলের ইজ্জতের আঘাত করে করে ফতুয়া ছাড়ে, তাদের মাথা ব্যথা হয় না। ওরা কেমন লোক, ওরা কয় কি নবীজি নাকি সাংবাদিক ছিল। আর কানার বাচ্চা, নবীর ক্লাস সম্পর্কে তো তোর ধারণাই নাই। নবীর ক্লাস 99 ক্লাসে, প্রথম ক্লাস বাসার, মমিন, আবদাল, আওতাদ, নকিব, রকিব, আরেফ, মানসুফ, আলেম, মোল্লা, ওলি, গাউস, কুতুব, কুতুলাতাব, কুতুবুজাদি, দরবেশ, ইমাম, ইমাম আজম, গাউস, গাউসুল আজম, তাহাবি, সাহাবি, আনসার, মুহাজির, শহীদ, ফারুক, ফারুক আজম, সিদ্দিক, সিদ্দিক আকবর, নবীজি, আল্লাহ। কোথায় আমার নবীর ক্লাস? ডাইরেক্ট কয় নবী সাংবাদিক, সাংবাদিক টাকা গায়া ফতুয়া দেয়, মরা ডারে জিন্দা। কথা কন্যা করে জিন্দা ডারে মরা, টাকা পাইলে সাংবাদিক মিছা সংবাদ লেখে। কিন্তু আমার নবী এমন নবী রে, ওই নবীর শানে আমি সামান্য একটু কথা বললা, আমার সময় শেষ করে আমি চলে যাইমু। এবার আপনারা পারলে বসেন, বসলে সৌন্দর্য রক্ষা হবে, ইমানি দায়িত্ব আদায় হবে। একটু মহাব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবি মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মা। বলেন তায়েফের জমিনে পড়ে কান্দেন নবী, যারে যার গো কান্দেন নবী। এই মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার আল্লাহ।
এই ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসুন, অনুরোধ থাকবে। আমি বারবার বলবো না, আমি পারি, কারণ তাইরিবের সাথে আমি করি, আমি জানি। আপনারা স্রোতের সামনে আগাবেন, পিছনে মানুষগুলা যাতে বসতে পারে। পরে ফাগলা আসলে সরিষা ফালানোর মতন জায়গা থাকতো না। কথা কোন ঠিক কিনা? আমি বলেছি বারবার, আপনারা ভলান্টিয়ার ঠিক করা উচিত ছিল। গেটটাকে ফাঁকা রাখার চেষ্টা করেন প্লিজ। আমি আপনাদেরকে দাঁড়াইছেন তার জন্য খুশি না, বলা লাগবে না, আমি বলতেছি। তো মাইক বন্ধ করো। আপনারা ওদিক দিয়ে ঢোকেন, ওদিক দিয়ে ভিতর আস্তে আস্তে ঢোকেন প্লিজ। বাবা আপনারা জানেন একটু কষ্ট হবে, নলে হেঁটে যাইতে আর কত কষ্ট। রসুলের প্রেমে এক কদম দিবেন, নবী আপনার জন্য 70 কদম আগাবে। আর সুবহানাল্লাহ বলেন না? আসেন আমার জ্ঞানী গণী সুশীল সমাজের ভাই বাবারা, বড়ুরার মগুজির প্রেমিকা সেখান জাকেরান ভাই বাবারা। প্রজেক্টর আছে বাড়িতে? আছে মহিলার আছে? আমার মা বোনেরা, প্রজেক্টরের মধ্যে যারা দেখেন, আমি কিছু কথা আপনাদের জন্য বলে যাবো, মানলে ভালো, না মানলে জবাব দিবেন আল্লাহর কাছে। বর্তমান সমাজে কেন তারা মিলাদ মানে না? কেউ তো গবেষণা করলেন না। কেন তারা কিয়াম করতে চায় না? কেন তারা দুরূদ পড়তে চায় না? আমি এটা বাহির করছি গবেষণা কইরা। এবার এটার দলিল দেওয়ার আগে দেখেন, আসমান আর জমিনে ঝগড়া লাগছে, মানুষ যেরকম লাগে। আসমান কয় জমিন রে, তুই হতভাগা হইলে, কুফাল ফোড়া হইলে, আল্লাহ আমারে সরস করেছে, জিন্দা করেছে, উপরে রাখছে। তোর উপরে আমি আসমান রে বসাইছি, তুই কি জানস তোর মধ্যে কি আছে? আল্লাহ আমার মধ্যে কোটি কোটি নজম দিয়েছে, সূর্য দিয়েছে, চন্দ্র দিয়েছে। আল্লাহ এই কথা বলতে দেরি, জমিন একটা ডাক দিয়া কয়, আসমান অহংকার করো না, অহংকার করে শয়তানে, তাকাব্বুরি কইরো না। আল্লাহ আমার মধ্যে কোটি কোটি নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত রেখেছে। আসমানটা দিয়ে কয়, জমিন তুমি জানো না আমার মধ্যে আল্লাহ বাইতুল মামুর নামে একটা মসজিদ দিয়েছে, যেখানে 70,000 ফেরেশতারা ফজরের টাইমে ঢুকে, দ্বিতীয়বার আসার আর সুযোগ পাবে না। জোহরের টাইমে 70,000 ফেরেশতা ঢুকে, দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। আসরের টাইমে ঢুকে আর দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। খোদার কসম রে, মাগরিবের টাইমে ঢুকে, দ্বিতীয়বার আসার সুযোগ পাবে না। কথাটার দিকে কেন গেলাম শুনে নেন। কোরআন থেকে ছোট্ট একটা আয়াত নিয়েছি, যেটা বলা হয় ওয়ারাফানা লাকা যিকরাক। রাসূলের সম্মান ইজ্জত কোন জায়গায় শুধু কইলে হইতো না, কত উপরে নিচে জানার দরকার আসেনি। এই আওয়াজে হবে না, সবাই বলতে হবে আসেনি। এই না ভালো লাগে, প্রেমিকের মুখের আওয়াজ থাকবে 70 জন বেঈমান আর একজন ইমানদার। 72 ফেরকা একদিকে, একজন ইমানদার আরেক দিকে। ওই ইমানি চেতনায় আওয়াজ করবেন। নবী আজকার মাহফিলে সব দেখে জানে। কোরআন কয়, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ইমানদারের জানের চাইতে নবী নিকটে। আর কানারা বানায় সাংবাদিক, কানারা কয় নবী মরে গেছে। আমি জালালি কই, মানুষও মরে না। যদি মানুষ মরে যাইতো, কবরের পাশে সালাম থাকতো না। আমরা গো বড়ুরা মানে কবরের পাশে সালাম দেন না? না না দেয় না, না দেয় না। দিলে কথা কন না কেরে? নবীরে সালাম দেওয়া ওয়াজিব, কবরের পাশে সালাম দেওয়া ওয়াজিব না। আমি আপনি মরছি, আপনি কবরের পাশে যান, সালাম দিলে সওয়াব, না দিলে গুনাহ নাই। কথা কন না। কিন্তু আমার নবী তোর মতন আমার মতন না রে, বাদাইম না। তুই একদিন ফায়খানা করিস, বিছনার মধ্যে বেডি কো ওয়াল লাগো, ফাঁডার গুড় এত গন্ধ। আমার নবী ফসরাব করছে, উম্মে আইমান ঘুম ভেঙে গেছে, জান্নাতি শরবত মনে করে টোগাইয়া টোগাইয়া বাইর করে খাইতে দেরি। আমার নবী ঘোষণা দিতে দেরি না, তুমি ফসরাব খেয়েছো। তোমার নবী এমন নবী, যার ফসরাব খাওয়াতে তোমার আল্লাহ জান্নাত দুনিয়াতে ডিক্লেয়ার দিয়েছে। আরে নবী তো অনেক দূরের কথা, কিতনি রাসবাগাবের কুত্তা অলি ভালোবাসা জান্নাতে গেছে, যে কুত্তা আজ্ঞা হসে না, মুত্তা হানি লয় না। আমরা মানুষ খুব খারাপ, খুব খারাপ। কুকুর ভালো আছে কেন? কুকুররে নিলাম এই পথে। কুত্তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, ডিলা নাই, কুলুপ নাই। কুত্তা জান্নাতে গেছে কেমনে? কওলির মোহাব্বতে। সুবহানাল্লাহ খানা রে। অলিরে মোহাব্বত করলে কুত্তা যদি জান্নাতে যায়, এই কুত্তা কয় খবরদার, ও হাই পাগল লগে আমার তুলনা করেন না। আমি হেগো তুলনা ভালো আছি, কিনলে আমি ফসরাব করতে লইলে আগে নাক লাগাইয়া হুঙ্গে দেখি এখানে কোন ওয়াহাবি মুচ্ছিনি। আমি নাক উড়াই আরেক জায়গায় যাই, নাক লাগাই দেখি এখানে আহলে হাদিস মুত্তা দিছে। আমি ওখানে মুতি না, আরেক জায়গায় নাক লাগাই দেখি মাগো মা এটা বড়টা মুচ্ছে, সেটা তৌহিদি জনতা। এটা রাত খালি লাড়ি থায় আর মানুষ জ্বালায়, মানুষ ফোড়ায়, মসজিদ জ্বালায়, মসজিদ ভাঙে।
কথা কন না কা? আমি কুত্তা ভরে জায়গা না ভাইয়া কি করবো, গাছের কাছে যাইয়া এইভাবে ফিস করে ছাড়িয়ে দেব। কথা কন ঠিক কিনা? কুত্তা যদি মানুষ চিনে, তুমি আমি চিনলাম না, আইবো কদিন পরে ভোটের লাই টাটকা টাটকা নোট দিব, নোটের লগে লগে ইমান ফকেটে লইয়া যাইব। বুঝা নিয়েন, সমস্যা নাই, দেন যেখানে মন চায়। সবাই কব রাস্তা করবো, কালবাট করবো, তোমার এটা করবো হেডা করবো, ভোটের পরে ফেডুসা মাজারে। কোন মাজারে? ফেট মাজারে চলে যায়। আপনার হক হে চিনে না আপনি কেডা? কথা কন না কা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত যেহেতু বৃহত্তর জোট হয়েছে, এবার কানাডা দাঁড়াইলো এটার সংসদে নিতে চাই, এই জন্য ওখানে মিলাদ দাঁড়ায় হবে, ঠিক কি না? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার ওয়াজটা এরকমই বাবা, আমার তো দেরি করে এলেছে আজকে। মেম্বার আরে কি সর্দার সাহেব আমার খুব ভালোবাসে, ওনার কারণে আমি কিছু বাজি যত বক্তায় রান লাগলে আমার পরে তাহিরি বের আগে গদ্দু দিয়ে দিন, হেতেরে বাইরে আল্লাহ করে দেখ। এমন কয় না আপনারা কমাইয়া দিম সময়, আমি সমস্যা নাই, পরে আফসোস করবেন, কিন্তু আমার কিছু করার নাই। আল্লাহ তুই সবাই কবুল কর, আমিন কন। আমার আরেকটা মাহফিল আছে, ওটাকে বরুরে পড়ছে না চান্দিনা পড়ছে জানি না, খিরাসার মোহনপুর 24শে জানুয়ারি, 24শে জানুয়ারি চান্দিনা, ওটাতে তাহিরি সাহেব আর আমি আছি। এই আছে মাহফিল। আর বরুরের ভিতরে যে মাহফিল গুলো আছে, এটা 18ই জানুয়ারি, আর একটা আছে সম্ভবত জানুয়ারি 15 তারিখ। এই 3টা প্রোগ্রাম আছে আপনাদের বরুরের ভিতরে, আর সবগুলো প্রোগ্রামে সিলেটে। রমজান হবে সম্ভবত 19 থেকে 20 তারিখে, রমজানের মধ্যে প্রোগ্রাম রেখেছি তাহিরি ভাই সহ। তো যাক, এটা বড় কথা না, আসছেন যেহেতু বসছেন, ভালো লাগতেছে, একটু সময় আমাকে দিবেন, একটু কথা বলতে হবে, দিবেন? আমি বলতে চাইছিলাম কুত্তার কথা। কুত্তা বহু ভালো জানে, বহু ভালো প্রেমিক। কুত্তা পাগল হইয়া গোসল নাই, আজ্ঞা হানি খরচ করে নাই, জান্নাতে গিয়েছে। নবীরে ভালোবাসা কিতমি বাবারে, নবীরে ভালোবাসা, নবীর যেটা উট কাসোয়া নামক ওট, গোসল নাই, নামাজ নাই, আব্বা আজ্ঞা ফানি খরচ লয় নাই, মুত্তা ফানি লয় নাই। এই উটটা জান্নাতে গিয়েছে একমাত্র নবীর কারণে। তুমি তো শ্রেষ্ঠ জাত, মানব জাত রে, নবীর ভালোবাসা কবরে যা। আমার নবী কয় কেউ তোর লাগবে না, তোর ইমান লয়ে আইতে দে রে। 40 কদম যাওয়ার আগে আমি কামলিওয়ালা নবী তোর কবরে হাজির হইয়া যাইবা। ওরে এক নামে তোমার ফাতেমা, আরেক নাম ফুতুল, তুমি আওলাদের রাসূল, তুমি আওলাদের রাসূল, তুমি। আমি কেন ওই গজলটা বললাম, 1 মিনিট সময় যেহেতু নাই, আমার কম সময়, এই জন্য আমি গোছাইতে পারতে কষ্ট হবে। আমার সাথে যিনি আছেন আল্লামা মাহফিল মুফতি গিয়াসউদ্দিন তাহিরি ভাইয়ের রুহানি সন্তান, ওর বাড়ি আশিগঞ্জ বৈরবে, উনি তাহিরি সংগঠনের সভাপতি। আমার সাথে জিকিরে শামিল থাকে, জিকিরটা আল্লাহর একটা এশক প্রেম তৈরি হই কলবে। কথা কোন ঠিক কি না? আবার ফতুয়া বাজারে ফতুয়া দিবা, আমরারে বন্ডা কয়, আমরা বলে জিকির বলে গজল কইয়া কইয়া কই। আচ্ছা ভালো কথা, আমরা একটা বন্ডা। আর যেটা বাঁশটো কিয়া উঠটা লুঙ্গি সব হয়ে গেছে, এটা কোন ফতুয়া দিবা? কথা কন না কা? উড়ে না শুধু হুজুরে কান্দুরটা নাছে, হেতের বেলা হাল আইছে, ওরে ওরে এতে কেমন হাল, হুজুরে গোলালু দেখাইতাছে। কথা কন না কা? আচ্ছা হুজুর কান্দে যে উড়ে গোলালু কি কান্দে দেখায়? গোলালু এডি বাড়ি খায়, হুজুরে মাথা হুজুরে এমনি চায়, কতুরে আইছিস তুই? তো এবার বুঝলাম হেডার বেলায় ফতুয়া নাই, নিজের কান্দে এলে ফতুয়া দাও। কেমন সুরের ঘরের সুর, আমগরে মাজার পূজারি কইয়া তুরাই মন্দির পাহারা দেশ, ভগবান ভগবতী কানার দল মুরুক্ষ জাহেল। তুই কি জানোস না আমার রব যিনি আল্লাহ, আল্লাহ শব্দ নামের খোদার কসম কিয়ামত হইয়া যাইব, কোন লিঙ্গ পাওয়া যাবে না, ঠিক কি না? আর তারা কয় ভগবান ভগবতী পুরুলিঙ্গ স্ত্রীলিঙ্গ। তুই আলেম জান না কেমনে পাহারা দিছ? কয় হুজুর পাহারা দিছে বোটের লাগিয়া। ওরে বোটের লাগে মানুষ বুঝি ইমান বিক্রি করে। আরে কথা কন না খা, এগুলো ইমান সুর। যারা বোটের লাগে ইমান বিক্রি করতে পারে, তারা দেশ বিক্রি করতে দেরি করবে। অতএব তাদের থেকে সাবধান থাকা দরকার আছে কিনা? অল্প সময় আপনাদেরকে আমি অনুরোধ করব, যারা আজকের জান্নাতে বসছেন, এই নাতে মুস্তাফার গজলের বইগুলো আপনারা নিলে ভালো হবে। এখানে বাছাই করা 10 জন বক্তার নাত এনেছে, যেগুলো এখানে ইন্টারন্যাশনাল বক্তা, যে বিশেষ করে আপনাদের দেশে আসছে। শেখ সাদি আব্দুল্লাহ হুজুর, ওনার আব্বা নজরুল ইসলাম ভান্ডারীর গজল আছে, এবং কি আশিকি সাহেবের, তাহিরি ভাই, আমার জেহাদি সাহেবের, ফরিদি সাহেবের, আমরা বাছাই করা নাত এনেছে। আপনারা ভালো লাগলে নিবেন, কারণ ফোলা বাইন তো মোবাইল টিভি আর এমন এমন দুনিয়ার গান কয়, যেই গান করলে কলব নষ্ট, জবান নষ্ট। কথা কন্যা কারে
ওরা কয় 12 মাস তোমায় ভালোবাসিব, অবসর ফাইলে ফালাইমু। নাউজুবিল্লাহ কোন নাকা ইতা জায়েজ না, ইতা জায়েজ না। আমার জালালি শিক্ষা দিয়েছে গজল কোনটি। ও মুর্শিদ মাসে করে জলের আশায় ফাঁকি থাকে ঢালেও, আমি করি তোমার আশায় রেজবি ফাইতে এ নিদানের দেখা মুর্শিদ কর দয়াল জালয় তোমার মনে। জোরে কোন আল্লাহু আকবার। এগুলা চেয়ে আরো মর্মান্তিক প্রেমের গজল আছে, নিয়ে যাইবেন। হাদিয়া 50 টাকা, সময়ের অভাবে সামনে যেতে পারলাম না। একটা নালাইন শরীফ, এটার ওয়াজ আজকে আমি কইরা যামু, অল্প সময় 20 মিনিটে গোছাইমু। এই নালাইন শরীফটা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওখানে পড়ে যাইমু। সর্বোচ্চ কথা হইল যুবকেরা মোবাইল দেখে অনেকের স্বপ্ন দোষ হয়, এটার জন্য ডাক্তার দেখাইলে লাভ হবে না, কারণ শয়তানের লগে ডাক্তারের কোনো কালেকশন নাই। আল্লাহর হাবিবের কদমের এই সদকা যদি আপনি বালিশের কাবারে রাখা ঘুমান, এই 200কে খারাপ স্বপ্ন দেখবেন না। স্বামী স্ত্রী অমিল, মিলের জন্য দুইজনের বালিশে রাখা দিবেন। কোরআন তো মিথ্যা না, কোরআন সত্য। আমির হামজা এই যারা সন্তান কয় কোরআনের 53 জায়গায় ভুল। আর জোরে কন্যা এরা আল্লাহর সাদাবাজ বানাইলে কোরআন রে ভুল কইতে তাকে মুখে আটকিত না, কারণ তারা হলো নজদের ফডা। কথা কোন ঠিক কিনা? এটা হাদিয়া স্বরূপ ভালোর জন্য ছেলেরা মেয়েরা নিয়ে যাবেন। 20 টাকা করে হাদিয়া। যাও যাও, আল্লাহর রাস্তে নবীর প্রেমে আমি নিজে বুকে রাখি, কেন হাড়ের সমস্যা থেকে যেন দূর করে। আল্লাহর রাস্তে প্রেম নিয়া নবীরে ভালোবাসা আমার সাথে একটু খেয়াল করেন। এবার আমার নবীজির প্রেমে আসমান কেঁদে কেঁদে কয়, ও জমিন তুমি কি জানো না আমার মধ্যে আল্লাহ 70,000 নূরের পর্দা দিয়েছে, লামকাম দিয়েছে, লামকামের উপরে আরশ গেছে, আরশের মধ্যে আল্লাহ নিজে কুদরতি ভাবে বসবাস করে। জমিন ডাক দিয়া কয়, আসমান রে তুই কি জানোস না আমার মধ্যে যিনি আছে ইনি 7 আসমানের নবী, 70,000 নূরের নবী, আরশের নবী, কুরসির নবী, লোহের নবী, কলমের নবী, আল্লাহর বন্ধু, আল্লাহ যার জন্য পাগল, ওই রাহমাতাল লিল আলামিন নবী আমি জমিনের বুকে শায়িত আছি। জমিনের কথা শুনে আসমানের জবান বন্ধ হয়ে গেছে। আসমান কান্দে 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 কান্দে। আল্লাহ কয়, আসমান কাঁদিস না, কাঁদিস না, আমি তোরে শান্ত করতেছি, তোরে খুশি রাখার জন্য। আমার বন্ধুরে আম্মু জিব্রাইল যা আমার বন্ধুর দরবারে যা। কেন যাইতাম? বন্ধুরে নিয়ে আসো। এবার গেলেন, আমার নবী ডাইরেক্ট কয় আমি যাইতাম না। জোরে কোন আল্লাহু আকবার। আরে কালকে সকালবেলা আজকে রাত্রে যদি আমারে মেসেজ দেয় ডক্টর ইনুস সাহেব, যদি কই জালালি সাহেব আপনারা লয়ে কালকে ঢাকা সোনারগাঁ হোটেলে অথবা শেরাটনে আপনারা লয়ে নাস্তা কমু, আমার মনে হয় রাত্রে বেলা খুশির ঠেলা আমি স্টক করে মারা যাইতাম পারি। ও মাগো, আমার ডক্টর ইনুস সাহেব ফোন দিছে, উনি আমার লগে নাস্তা করবো। আল্লাহ পাঠাইছে, নবী নাকুশ করে যাইতাম না। সুবহানাল্লাহ লাগা। ওরে এমন একজন লাইলি আছে বাজান, মজনু নিজে পাক আল্লাহ, তোমরা কি তার নাম জানো গো? মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার কম। আমার নবী কই যাইতাম না। আল্লাহর জিব্রাইল কয়, মাবুদ তোমার বন্ধু তো নাকচ করে দিলেন। কয় আমি জানি কেন, তুই যা তাড়াতাড়ি যা, মালিক রাদওয়ান রে রায়া জাহান্নামের দারওয়ান রে বলা দে জাহান্নামের গেটে তালা লাগাইলাম, পরবর্তী নির্দেশ দেওয়া ছাড়া জাহান্নামের গেট খোলা হবে না। যা যা তাড়াতাড়ি যা। কোথায় যাইতাম, কোথায় যাইতাম? জান্নাতে যাইয়া দরজা খুলে দে, কিয়ামত পর্যন্ত দরজা খোলা থাকবে, পরবর্তী নির্দেশ ছাড়া জাহান্নামের গেট আর বন্ধ, জান্নাতের গেট আর বন্ধ হবে না। যা যা তাড়াতাড়ি যা। ইসরাফিল দে বল সিংহার মধ্যে ফু দিত, ফুটার দেওয়ার সাথে সাথে যেন কিয়ামত হইয়া যায়, ওই ইসরাফিল দে বলে দে পরবর্তী নির্দেশ দেওয়া না ছাড়া সে যেন সিংহে ফু না দেয়। একসাথে কোন আল্লাহু আকবার। যাইয়া বলে দিলেন, এবার যাও যাও, তুমি যাও, তাড়াতাড়ি যাও। কোথায় যাইতাম? আজরাইলের কাছে যাও, আজরাইল রে বইলা দাও পরবর্তী নির্দেশ না দেওয়া ছাড়া আজরাইল একটা রূহ কবজ করতে পারবে না।
জিবরাইল আজরাইল বলে দিলেন, আয়েশা নবীর কাছে কয়, নবী গো, জাহান্নামের গেট বন্ধ, জান্নাতের দরজাটা খোলা। এবং ইসরাফিলের নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী নির্দেশ ছাড়া যেন ইসরাফিল সিংহায় না ফু দেয়, কারণ সে হলো আল্লাহ পাকের রেফারি। কয়েকদিন আগে আমাদের দেশে ভূমিকম্প হয়েছে, বরুরা মনে আসে নাই, ওমা কয় কি গরুর আসছে ভূমিকম্প, এটা কি জানেন নি? এটার নাম হলো কিয়ামতের সংকেত। এই জন্য কোরআনে কয় কুল্লু মান আলাইহা ফান, ঘোষণা কার? সব ধ্বংস হয়ে যাইব। ওইটার জন্য আল্লাহ একটা ফেরেশতা বানাইছে, যেটার নাম হলো, ও বাবা ইসরাফিল সিংহে ফু দিব রে, তোমার এত বড় শক্তিশালী বিল্ডিং তুলার মতন উড়বে। এই জন্য জালালি গজলে কই, ওরে এইভাবে বাজার ভাঙিবে, পাহাড় পর্বত তুলা হবে, সেদিন আল্লাহ শুনবে না কারো মানা, পাগলে মনরে জায়গা থাইকো ঘুমায়া থাইকো না, বলেন জায়গা থাইকো ঘুমায়া থাইকো না, পাগলে মনরে জায়গা থাইকো। ইসরাফিলের করুণ সুরে ভাঙবে যত পাহাড় পর্বত, হইয়া যাবে ফানা। আমল কর পাক পাঞ্জাতন মায়ের কুলে হইবে মরণ, আমল কর পাক পাঞ্জাতন মায়ের কুলে হইবে মরণ, কিয়ামতের ভয় চিন্তা থাকবে না, পাগলে মনরে জায়গা তাইকো ঘুমায়া তাইকো না। আজরাইল কইলেন, ইসরাফিল সিংহে ফু দেওয়া নিষিদ্ধ। জিবরাইল কয় নবীর কাছে, আজরাইলের রূহ নাও নিষিদ্ধ। আমার নবীকে জানি, সব দেখছি, আমি বুঝি, কিন্তু আমি যাইতাম না। কেন যাইতাম না? কয় তোর মাওলারে জিগায় কেন যাইতাম না। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু কেন গো আসতেন না? কয় তুমি না অন্তর জামিনী রে খোদা, তুমি তো অন্তর জামিনী খোদা, আমরা হইলাম ফানা, সুখে কিনা দুঃখে রাখছো গো আল্লাহ, যাই না কি জানো না রে আল্লাহ, করো আল্লাহ জানো তোমার মনে। আল্লাহ কয়, বন্ধু কেন আসতেন না আমি বুঝছি, তবে শুনে নেন, আমি ওয়াদা করলাম, জবান দিলাম, যতক্ষণ আপনি আমার দিদারে থাকবেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনার একটা ইমানদারের আমলনামায় গুনাহ উঠাইতাম না। আল্লাহু আকবার বলেন। উম্মতের জন্য নবী কত দিওয়ানা বান, কত পাগল বান। এই উম্মত নবীর কিয়ামে বাধা দেয়, মিলাদে বাধা দেয়, জুলুসে লাঠি লইয়া তৌহিদি জনতা নাম লইয়া বইয়া থাকে। এরা মুসলমান না, এরা মুসলমান নামে দরজাল। আমি যদি এদেরকে পাইতাম, লুঙ্গি উল্টাইয়া চাইতাম, এটার মাথা কাটছিলি। মাইন্ড করতেছেন আপনারা? এটা বড় খারাপ জাত, দেখতে খুব হনুমানের মতন, গেঁড়ি মোড়া, ফ্যাট বড়, কথা কয় না। এদের থেকে ইমানকে হেফাজত করতে হবে। এবার গভীর ভাবে মনোযোগ, অন্তরের গান লাগান। খারাপ লাগতেছে আপনাদের? আল্লাহর হাবিব রাজি হইয়া গেছে, উম্মতের গুনার খাতায় আর গুনাহ উঠবে না। নবীকে এবার আমি যাব। আসলেন বোরাক, আমি মেরাজের আলোচনা না, নবীর জুতার দলি, ওই সাংবাদিক যে কইছে এটা বুঝাইতাম, এদিকে যাচ্ছি। এবার আমার নবী বোরাকে উঠলেন, চোখের বাতি মারার আগে বোরাক চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। ওখানে যাইয়া দেখে কি জানেননি আব্বা? লক্ষ্য করবেন, বাইতুল মুকাদ্দাসের মধ্যে আদম থেকে ইশারউল্লাহ পর্যন্ত সবাই সিরিয়ালে দুই সাইডে দাঁড়ায় রইছে। আদম নবী সালাম দিয়া কয়, নবী গো, আমি আদম ও সাবিউল্লাহ, সমস্ত আদমের আব্বা। আমার নবী কয়, আমি চিনি। এবার কেমনে ছিল? কানামৌলবীরে জিগায়েন, হে তো জানে না। জান্নাতে যখন আদম নবী তখন কোথায় তুই জানোস নি? নবী তখন জান্নাতে। আদম ডান দিকে তাকায়া দেখে মা হাওয়া এত সুন্দর রূপবতী, দৌড়বে 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 লাগে। আল্লাহ ডাইরেক্ট হুকুম দিয়া কয়, আদম তোর লাগে এটা জায়েজ নাই। আল্লাহ কি কইলা? কহ জায়েজ নাই। কেন? কয় এটা জায়েজ করতে হইলে তুমি কবুল করতে হইব, সাক্ষী লাগবো, মোহরানা আদায় করা লাগবো। আল্লাহ এগুলা ফাইমু কই? এটার
ফিরাউন ফাটাইছো কি লেগা, কত লাগা। এবার আদম কয় বুঝলাম না তোমার খেলা কি, খেলা খেলাইছো দয়াল রে, খেলা চমৎকার, নাফাকে মানুষ বানাইয়া বসাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। জোরে কোন আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই, কাউরে দিলা 10টা সন্তান, জাগা সম্পদ নাই, ঠিক কিনা? ওরে জাগা সম্পদ ধন সম্পত্তি দিলা বেশি করে, মরার পরে কান্দে লইয়া কে নিবে কবরে রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। জোরে কোন আল্লাহু আকবার। মজার ওয়াজে আসছি, মজা লাগবে একটু শুনে নেন। আদম কো আল্লাহ বুঝলাম না, বুঝার দরকার নাই, আমি ইসরাফিল ফাড়াই, মিকাইল সাক্ষী, আর জিব্রাইল হলো তোমার উকিল বাপ। বিয়া ফড়াই বোকাটা কো আমি আল্লাহ নিজে ফড়াইমু, সুবহানাল্লাহ। আরো বড় করি কোন আল্লাহু আকবার। এখন বিয়া ফড়াই তোলে আদম রে মোহর আনা লাগবে, আল্লাহ মোহর আনা কি টাকা কয় না, পয়সা কয় না, দিনার কয় না, ডলার কয় না, রুফি কয় না, তাহলে কি তা গো আল্লাহ। এবার আল্লাহ কি কয়, আপনার দেশে বিয়া হয়নি না, হয় না, মোহর আনা ছাড়া হয়নি। এখন তো একটা বিয়াও বাংলাদেশে জায়েজ নাই। ফতুয়া আমি দেই নাই, দিলে কইবেন তো আপনি দিছেন না, আপনারা ফতুয়া দিবেন। এবার এখনকার বিয়া হয় বেশিরভাগ কমিউনিটি সেন্টারে, কথা কন না। এখন কমিউনিটি সেন্টারে বিয়া যে হয়, বিয়েটা তো হালাল হয় না, হারাম হইয়া যায়। এই জন্য বউ ছেলে মেয়ের বিয়া বেশি টিকে না, স্বামীরে কিলায় বউ, কথা কন না। হুজুর ঠিক কইলে হইতো না, আগে উত্তর নেন। বিয়ে কেন হয় না কমিউনিটি সেন্টার? এবার বইলে কইবেন জালালি তো হক কথা কইয়া গেছে, সবাই কইবেন রাইট, একজনও মানা করতেন না। কিন্তু রাইট কনের পর নিজেরা কর্ম এটা ছাড়তেন না। যদি ছাড়তেন কোন তাহলে আমি প্রকাশ করবো হক কথা। যদি হক না জিব্বাটা কাটতে এখান থেকে যাইমু, চ্যালেঞ্জ করলাম। কেমনে জালালি বলেন এখনকার কমিউনিটি সেন্টারে বিয়ে হয় না? কন্টাক্ট কইরা কমিউনিটি সেন্টার ঠিক কইরা বিয়ের দিনে সকালবেলা মাইয়ারে ফাড়ায় দেয়, ফালারে মাইয়া যায়া 4 ঘন্টা লাগায় মুসল্লা মাকে। এখন মুসল্লাডি মেডিসিন লাগাইয়া 5000 টাকার মুসল্লার লাগা মাইয়া তো ওযু করে নাই। এখন মাইয়া ওযু করে নাই, ওযু ছাড়া কয় বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল। ও মাগো হুঁদু গুরে কাকা কবুল, কথা কোন না করে। হায় হায় বিয়া করা ফরজ, ওযু ছাড়া। আচ্ছা দেখি মাইয়া বাদ দিলাম, ফোলার আসেনি, ফোলা পড়ছে শেরওয়ানি, নিচে পড়ছে টাইট পাজামা, এতে বইতে পারে না, বইতে গেলে ফাইটটা গোলালো দেয়া যাবে। এত ধরছে মুতা, এতে মুতা কেমনে মুতবো, বইতে তো পারে না। এতে কিসে খাড়াই ছাড়ছে, খাড়াই সাইরগা বাম হাতের মধ্যে রুমাল দেয় মুখের মধ্যে। এতে এবার কি করবো, হায় হায় উপায় দেখে না। এটারও তো রুমালও লাগাই মুছতে পারে না। এতে এটারে জাড়া মারছে। কি মারছে? যারা মারছে। যারা মাইরা এত অজু করে নাই, এতারও নাই অজু। দেখি এবার কাজী সাহেব যেতে বিয়ে পড়াইবে, এতে অজু আসেনি। হায় হায় এতারও তো দেখি দাড়ি নাই মুখে। এত কয় তোমরা সাক্ষী ঠিক করো, উকিল বাপ ঠিক করো, আমি আইতাছি কইয়া এবার কমিউনিটি সেন্টার বাহিরে যায়া এতে বেঞ্চলে টান মারে। কিসে টান মারে? বেঞ্চনে টান মারে। এতার অজু নাই। এতে যাইয়া কয় দেরি করে না, বিয়ে পড়াইয়া দিয়ে আমার আরেকটা বিয়ে আছে। সাল্লাল্লাহু আলাইহি শেষ, খুতবা নাই, মিলাদ নাই, কিয়াম নাই, দরুদ নাই, সালাম নাই। তাগো মিলামিশা যেটা দুনিয়াতে আইবো, এটা আইসা কইব মিলাদ নাই, সালাম নাই, দরুদ নাই, কারণ তার আর মা বাবার বিয়াত না। এই জন্য মসজিদে থাকবে ছেলে, যারাই বরযাত্রীর লগে যাইবো, যেটা মুই টানি লইতো না, এটা ছাগলের মতন টানা দেব। কিরে টানা দিছিস তা কোনটা যাইতাম না, কি লাগিয়া আমার সমস্যা আছে। আরে কথা কর না কা, আও গাও খারাপ, কাপড় ফারাক, ইটা কর না, সমস্যা আছে, কথা কর না কা। এখন বুঝালেন এই জন্য ছেলে মসজিদে, মেয়ে থাকবে বাড়িতে। ওখানে খুতবা হবে, বিয়ের মধ্যে মিলাদ হবে। ওই খুতবার মধ্যে যেটা দুনিয়াতে আইবো, এটা আল্লাহর ওলি হইয়া যাইবো। এখনকার মা বোনেরা ফেডে লইয়া মোবাইলে টিকটক মিট করছা, এটা দুনিয়াতে আইয়া দুধ খায় না মোবাইল ছাড়া। ওয়াল্লাহ এটার মুখে খানা দিলে মোবাইল লাগে। আপনাকে বড়ুরা তো আসে না এটা।
ও মা গো কয় কি হ্যাঁ এটা আছে তো এবার বুঝলাম মা বোনেরা গো গাউসে বাগের আম্মা গর্বে রাইখা কোরআন তেলাওয়াত করছে আমার গাউসে বাগ 18 সিবারা কোরআন মুখস্থ করেছে মা জননী কোরআন পড়ে গর্বেতে রেখে সন্তান 18 সিবারা কোরআন বড় পীর মুখস্থ করিয়া যান মায় জানে না ছেলের খবর মায় জানে না ছেলের খবর তোরি কালয় কাদরিয়া আবু সালে জঙ্গি মুসা আপনার হয় যেন ফিতা আই বরফির আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় ফানি আই বরফির আপনাদের কি খারাপ লাগতেছে হাই হাই আমার সময় অল্প একবারে কম আমি খাইতেছি না তো এবার আসেন কি কইতে গেছিলাম এই যে বিয়ে শাদী গুলা কমিউনিটি সেন্টারে করান সমস্যা নাই মেয়েরে সাজাইয়া সোফা সেটের মধ্যে উদাম করাইয়া মাথায় গুণটা নাই আবেড়া বেবাড়া আইয়া সেলফি উড়ায় কথা বলেন আল্লাহর কসম এটাও জায়েজ নাই রেজবি জালালি কইলে তো নতুন ফতুয়া আমরা কইলে নতুন তোরা কইলে হুরান মেয়েটারে এইভাবে করো না কমিউনিটি সেন্টারে বিয়ে করাও খুতবা পড়ো দাঁড়ায় মিলাদ পড়ো এবার মা তুমি কইবা তো জালালি কয় কি কথা তুমি এবার ভ্যান ফাটে দিয়া করাও আমার সমস্যা নাই কিন্তু জানালো মেয়েটারে সাজাইও না না সাজাইয়া যেই টাইমে বাসর ঘরে দিবা অজু করায়া সাজাইয়া স্বামীর সামনে ফাটাইয়া দাও স্বামী দেখকে যখন আলহামদুলিল্লাহ কইব আল্লাহর কুদরতি কলিজা খুশি হইয়া যাইবা আমরা যেটা করলে আল্লাহ খুশি ওটাত নাই এই জন্য ফোলাফান বাপের কথা শোনে না মার কথা মানে না কোবা কবি কাড়া কাড়ি ওর লাগো খাইছে তো খাইছে গট 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 করে ফোলাফান খাইয়া বলে যায় মা আসেন নিবালা ইরে এই অজাইতা খানা খাইতে গিলে যেটা খাইয়া বড় সিনু আমরা তো সেইটা নাই মনে হয় ওয়ার লাগো এতে খাইয়া ঘুরতাছে আমার এদিন আমার এক মানে বদলি ড্রাইভার হুজুর আপনি তিতা বোঝেন না রাস্তার মধ্যে এটা আইয়া ঘুরতাছে আমি কইছি আরে খালাসা ফকির মানুষ কই নেড়া ফকির নেড়া খাই নেড়া আরে খাই নেড়া কিতা কইটা হেডা খাইছি হেডা কিতা কসা বুঝাইয়া হুজুর এটা আপনি বুঝতেন না এটা বাংলাটা খাইছি যে বাংলাটা কারে বুঝাচ্ছা বাংলাটা আপনি বুঝতেন না আমি হাজিগুঞ্জে থেকে দুইটারে লইয়া আইতেছি আমি কালিয়া ফাড়ার দিকে এটারা খাইয়া গাড়ির মধ্যে বইয়া মুচ্ছে বালা করে এটার মধ্যে মুচ্ছে এবার লগেরটারা ফোন দি কই আমার লাই ট্যাবলেট ভালাটা রাখিস তোর লাই এক নম্বর টানতেছে হেকো দেশ দোস্ত আমার ফাঁকি দিস না কনা এটা খাইলে তুই দেখবি জাগাত অ্যাকশন হবে ও আল্লাহ এটা নিয়ে গেছে এবার এতে খাইয়া গাড়ি যে গেছে গা এ ফোন দিছ দোস্ত এটা কিতা দিছ এটা যে লোনতা লাগে তো বুঝলাম এ ছাগল মার্কাটি নে এডি খাইলে গু খাইতো দ্বিধা করবে না আল্লাহ দোহাই দিলে বলি এমন নিশা করো না যে নিশা দেশ থেকে তোমাকে অপরাধী বানাবে রসুলের কাছে অপরাধী বানাবে সমাজের কাছে অপরাধী বানাবে ওই নিশা পাগল হয় না নিশা থাকতে হবে মুর্শিদের কথা বলেন ঠিক কিনা এই মুর্শিদের নেশা থাকলে রসুলের কদম পর্যন্ত বুঝতে পারবা ওই নিশা পাগল হলে আজ বাংলাদেশের মধ্যে 120টা মাজার ভাঙা হয়েছে খোদার কসম মাজার মন্দিরে যদি দাঁড়ায় ওরা পালাইবার রাস্তা পাবে না ঠিক কিনা বাবা আঙ্গার বয়টা লাগতো তো মারেলে মরে গেলে এতটা মারলে আলো বালা শহীদি করা যায় ভাই কারণ মরতে তো একদিন হবে এমন কোন লোক নাই মারা থাবা থেকে বাঁচতে পারবেন আসেননি না আছে বরুরাতে আছে আও না আছে একজনও নাই কইলে একটা লোক মরা চিন্তা করে না হায় হায় নামাজ ছাড়ছে টেনশন নাই রোজা ভাঙছে চিন্তা নাই চিন্তা শুধু একটাই 1000 টাকার কিস্তি আল্লাহ মাফ করো কি দেশিটা নাই জালালি কিন্তু হক কথার মধ্যে হাত দিছি কেন এই জন্য তো দোয়া করলে দোয়া কবুল হয় না দোয়া আপনি পর্যন্ত আসে দোয়া আবার ফিরে চলে যায় আগের দিনের মা ফাতেমার জীবনী কোন আল্লাহর কসম 3 দিন 9 দিন পর্যন্ত না খাইয়া ছিল আল্লাহু আকবার কোন যিনি 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী আপনারা মা ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ে আছে কোরআনের গিলাপ যাইয়া দেখবেন মাকড়সা বাসা বাঁধছে দোয়ার মতো সময় নাই টেলিভিশন 3 বার মোছা দেয়
কথা বলেন, কথা বলেন। তাহলে কেমনে আল্লাহকে পাইবেন মাগো মা? আপনারা নারী জাত, আপনার মতন নারী থেকে আমি জালালি আসছি। আমার আব্বা শিক্ষা দিয়েছে, হকের কাছে মাথা নত করবা, বেহকের কাছে মাথা না, হকের জন্য জীবন দিবা, আমি জালালি রে পাইবা। এই জন্য মুর্শিদের হুকুম এখনো মাইনা যাচ্ছি, বাতিলদের কাছে আপোষ আমাদের নাই। জীবন দিমু, ইমান দিতাম পারি না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম। खुदाए खुद खरीदाए मोहम्मद, खुदा मिलता बाज़ारे मोहम्मद। सलातुनिया रसूल अल्लाह अलैकुम सलाम। আমি জানি না আমার ড্রাইভার আলামিন সাহেব আপনি যেখানে থাকেন, আমার গাড়ি এই পাশ দিয়ে আসার নাকি রাস্তা আছে? কারণ তাইরি ফাগলার মাহফিল আমি জানি মানুষ ঠেললে যায়, আধা ঘন্টা লেগে যাবো। তো এই জন্য আমার গাড়ি জায়গা মতন এদিক দিয়ে আনো, আমি যাতে তাড়াতাড়ি উঠতে পারি। বাবা আসলে আমি কি কই, আজকের যিনি আমাকে দাওয়াত করছে, এনার নাম জানি কি, সর্দার মালিক সর্দার, অত্যন্ত খুব ভালোবাসি ওনাকে, ওনার জবান কথা এক ভালোবাসি। এই জন্য উনি বলছে হুজুর প্রয়োজনে 10:30টার ভিতরে আপনি ছেড়ে দিবেন। ইনশাল্লাহ আমি জবান দিলাম। তবে শর্ত হলো আমি যদি 8টার বাইকটা দৌড়তাম, 2.5 ঘন্টা ওয়াজ করলে মানুষের কলিজায় জায়গা পাইতাম। এখন সারা গায়ে কত ওষুধ দিতাম কত। বাংলাদেশের অবস্থা ভালো না, ভালো হইব কেন? আপনারা ডরান, ডর কিসের? এখন থেকে শক্তিশালী হতে হবে, আর একটা মাজারও যেন হামলা না হয়। কারণ সুন্নিয়তের মানুষ যারা বরুরাতে আল্লাহর কসম সকালবেলা নামেন, ওই কাফেরের বাচ্চারা দালালেরা ফালাইবার রাস্তা পাইতো না। তো কিসের ভয় করেন? এই দেশটা ওলি আল্লাহর দেশ, এই দেশে ইসলাম এনেছে ওলি আল্লাহরা। তোরা ওলি আল্লাহর মাজারে ভাঙস, আরে বিয়াক্কল তুই ফতুয়া দে, আমাদের সাথে বস। মাজারে আমরা সেজদা দেই না, আমরা সেজদার পক্ষে না, সেজদা আল্লাহর জন্য। কথা কন না গো? হারাম কাজ আমরা মানি না, তোরা আমাদের সাথে বস, আমরা ওইটা করতে চাই না। কেন তোরা আমাদের মাজারে হাত দেস? আল্লাহর কসম, আল্লাহ নিজে বলেছে হাদিসে কুদসির মধ্যে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দেয়। দেশে এত হট্টগোল কেন? দেশ ঠান্ডা আর হবে না, হতো না কেন? আল্লাহ নিজে যুদ্ধের ঘোষণা দিয়েছে। আজকে ভূমিকম্প, কালকে সিডর, পরশুদিন নার্গিস, এইভাবে ধরতে ধরতে মানুষ মানুষকে কোবাবে, মানুষ মানুষকে খুন করবে, ঘরে ঘরে আগুন লাগবে। এটাই খোদা কিয়ামতের আলামত। তোরে আমাকে শাস্তি দিবে যতদিন পর্যন্ত ওলি আল্লাহর মাজার ভাঙার বিচার এই দেশে সুষ্ঠুভাবে না হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য ওলি আল্লাহর বিচারগুলা যদি আমরা করতে হয়, আমাদের বিকল্প রাস্তা নাই। আহলে সুন্নাত ওয়াল জামাত এবার সংসদে চাই। আরে কথা বলেন ঠিক কি না? সংসদে গেলে মসজিদে যারা আগুন দেয় ওরা মুসলমান, ওরা হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না। আমার আগে যে ছেলেটা আলোচনা করেছে মারাত্মক কথাগুলা বলেছে, খুব ভালো লেগেছে। সোহাদায়ে কারবালাতে হুসাইন মাথা নত করে নাই, উনি যুদ্ধের জন্য যায় নাই। ওনার থেকে শিক্ষা যদি পাও, আজ থেকে ওয়াদা করো যত গন্ডায় আসক, যদি কেউ এই এলাকায় আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে মুহাজুটের কেলা গাছ খাড়ায়, তাকে আমরা মানবো। কারা কারা একমত? হাত তোলা দিয়ে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। শুনেন, কথাটা অত গরম হয়ে গেছে, হয়তো আপনারা বলবেন আপনারা তো তাহলে ভোটের পাগল। আমরা নাম করে ভোট না দিলে কিছু আসে যায় না, কারণ নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন। আমরা তাগো মতন জান্নাতের টিকিট বেশি না। আমাদের জান্নাত দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ তো নিজে কইছে আমার হাবিব বন্টনকারী, আমি মালিক। তুই যাই রসুল পর্যন্ত, তুই তো রসুলের সাংবাদিক বানাই রাখছ। কথা কান্না করে। হ্যাঁ, এই জন্য আমি আর সামনে যাচ্ছি না, আমার সময় যেহেতু কম। আপনারাই ভুল করেছেন, আমি বলছি আফসোস করবেন, আফসোস ছাড়া কিছু থাকবে না। যদি একটু আরেকটা 1 ঘন্টা আগে দিতেন, মনের মতন আলোচনা করতাম। এখন আমি দেখতেছি গড়ি তো আমার সহযোগিতা করে না, কারণ আমি যাবো এখন হাজীগঞ্জ। আপনারা বলেন 11টা মাইক ধরার কথা, আধা ঘন্টা যাওয়া সম্ভব না। এখানে তাইরি ফাগলা যদি 1টা বাজে আসে, সেই ফাগলা ঘুমে মানে মাইক ধরলে ঘুমোতে মানুষ উঠে চলে যাইব। কারণ ফাগলা সকাল নাই, বিকাল নাই, সন্ধ্যা নাই, তাহাজ্জুদ নাই, সব টাইম এক সমান। কথা কর না করে। তা আমি মালিক সর্দারে বলছি যে এই ছেলেটা আমার আগে করছে, আমি বলছি ভাই আমার 2 ঘন্টা সময় দিয়ে ছেলেটা উঠাই দেন। তাহিরি ভাই যদি আধা ঘন্টা লেট করে, আপনাকে মাহফিলে তো মানুষ যাইতো না, আমি মানুষগুলোর বসায় দিই। মালিক ভাই কর না, আপনি একটু কম করবেন, এমন কমে করবো যাতে আফসোস থেকে যায়। কি মাইন্ড করছেন? নাই কিছু করার নাই, জবানে কথা কর না করে। তো আমি তো ওয়াজ করতাম আসছি, আমি চলে আসছি মাগরিবের পর পরে।
আমি কালকে বললাম না একটা ফোঁটা ঘুমাইতে পারি না, আবার আগামীকালকে যাবো মাধবপুর হবিগঞ্জ, মান্নান জেহাদি আমি সহ আরো অনেক বক্তা আছে। এর পরের দিন আবার 2টা মাহফিল বরুড়াতে, কোন জায়গায় জানি না। এটা হলো অলিউল্লাহ আশিকি ভাইয়ের ড্রাইভার সাহেব দাওয়াত করছে, ওনার সাথে আশিকি ভাই সহ এদিকে কোন জায়গা আমার মাহফিলটা করব, করে আমি যাবো শাহরাস্তি। তো এইভাবে 2টা-3টা মাহফিল আমি সেপ্টেম্বরের 25 তারিখ ওমরা করে আসছি। উমরার পরের দিন 26 তারিখ সোনারঘাট 2টা প্রোগ্রাম করে টানা মাহফিলগুলো করতে করতে নিজেও শরীরটা অসুস্থ হয়ে গেছে। এখন আসলে দরবারের মাধ্যমে আমার ভাই মোবারক জালালি এলাকার যথেষ্টবার আসছে, সোরাব জালালি আসছে, মনির জালালি, স্যার আব্বা হুজুর তো কোনো কথাই নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ তৎকালীন রেজমি মাওলা, জালালি মাওলা, আবেদ শাল মাদানি যারা ছিলেন, তাগো কথা মানুষ ইমান শক্ত হয়েছে। এখনকার মানুষ ইমান শক্ত হবে কেমনে? ওই যে বললাম তো, আগের দিনের মানুষ কথা মানতো, কথা শুনতো, আমলও করতো। এখনকার মানুষ কথা শুনে এক কানে আরেক কানে ফালাইয়া দেয়, কথা কোন ঠিক কিনা? মসজিদ আছে, মুসল্লি নাই, আজান চলে, ওমা সাদ অনেতে বিড়িও খায়, আবার সাদ একা খায়। কি রে এটা কি লেখা? হুজুর এটা টেস্ট আলাদা, যা জাগা মতন যা টেস্ট বাইর করবো, কথা কোন হাকারে? আজান চলতেছে হাতে টান মারে, আবার চাও খায়, কি রে এটা কিটা? হুজুর কই না, আচ্ছা টিভিটা বাদ দেন না, এটা তো চাইবে হাতে, এটা 3টে একসাথে চাইয়া শয়তানের মুড়ি দইয়া গেছে গা, কথা কন না করে। আল্লাহ আমাদের এদিক থেকে হেফাজত করে। আমার নবীজি বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর আদেশ করতেছে না, আমার নবীর কাছে কেঁদে কেঁদে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকের এই মজলিসটা আল্লাহ আপনার জন্য সাজিয়েছেন, এখনো নামাজ না, এখনো নামাজ না, এখানে আপনি নিজে ইমামতি করবেন, সকল আম্বিয়ারা ইমামতির মুসল্লি হবে, আমি হব মুয়াজ্জিন, আপনার নাম লকাব আজকের রাত্রে আল্লাহ ফালাইবো, আপনি নবী হলেন ইমামুল মুরসালিন। নবী উঠতে জগতে যাইতেছে, বুরাক হইয়া প্রথম আসমান 500 বছর, দ্বিতীয় আসমান 500, তৃতীয় আসমান 500, চতুর্থ 500, ষষ্ঠ 500, পঞ্চম 500, আব্বা ষষ্ঠ, এরপরে ষষ্ঠ 500, সপ্তম 500, যাইতে যাইতে সিদরাতুল মুনতাহা, ওখানে যাওয়ার পরে জিব্রাইল ডাইরেক্ট নিষিদ্ধ করে, ইয়া রাসূলুল্লাহ আর সামনে যেতে পারবো না, এখানে আল্লাহর সামনের বেড়িঘাট আছে, ওখানে আল্লাহর 70,000 নূরের প্রথম পর্দার এমন পাওয়ার, এমন তেজ, আমার ডাইন হাতে 300, বাম হাতে 300, 600 নূরের ফাঁকা জ্বলে সরকার হইয়া যাইব, আমি যাইতাম পারতাম না। ও হাইবারা জিব্রাইল রে নূর মানে, নবীরে মানে না। এবার নবী কয়, তুমি যাওয়া লাগতো না, আমি চিনি। আমার নবী যাইতেছে সিদরাতুল মুনতাহা থেকে প্রথম রহমানে, প্রথম হলো 70,000 নূরের পর্দা আলমে রহমত, এরপরে 500 বছর রাস্তা আলমে জাওয়াই, আলমে জাওয়াইয়ের পরে প্রথম 500 বছর রাস্তা আলমে কাওয়াই, আলমে কাওয়াইয়ের পরে 500 বছর আলমে তাওয়াই, আলমে তাওয়াইয়ের পরে 500 বছর আলমে লাকাই, আলমে লাকাইয়ের পরে 500 বছর রাস্তা আলমে কলকলা, আলমে কলকলার পরে 500 বছর আলমে দাআ, আলমে দাআর পরে 500 বছর আলমে সফ, আলমে সফের 500 বছর রাস্তা পরে আলমে নুন, আলমে নুন 500 বছর রাস্তা পরে আলমে তাকাই, আলমে তাকাই 500 বছর রাস্তা আলম ওয়াও, আলম ওয়ার পরে আলমে সাফা, আলমে সাফার পরে লামকাম, লামকামের পরে 500 বছর রাস্তা আরশ মহল্লায়, ওখানে যাওয়ার পরে আমার নবীজিরে আল্লাহ ডাক দিয়া কি কয় জানেননি? বন্ধু নিচে তাকায়েন না, নিচে তাকানো লাগবে না, আপনার জুতার দুলির জন্য আমি আল্লাহর আরশ পাগল হইয়া রইছি। এবার দেখেন জালালে কি প্রমাণ করাইতেছি। আমার নবীজিকে বলছে জুতা খুলেন না, জুতার নিচে হলো বালি দলি। আচ্ছা এটা উনি আইতে লাগবে আধা ঘন্টা, আমি তো আধা ঘন্টা নেই, রাগ করে না, আমরা জবান আমার ক্ষতিটা করে, আমার গালি শুনে কোনো লাভ না, এটা এই মুহূর্তে হবে না, এই মুহূর্তে তাহিরি বেরিয়ে তোমরা করাই, কারণ এটা সম্ভব না, যেটা ফাইতাম না আমার দিয়ে করাই না, রাগ হলে রাগো তুমি, আমার টাইম শেষ। যারা যারা তাহিরি বের জন্য যাবেন চলে যান, আমি সর্বোচ্চ 5 মিনিট 30-এ টাইম বলছি, উনি জবান দিছে, আমি 5 মিনিট বাড়াই দিছি, এরপর আমার, কারণ আমার গাইলে তার আমি গালি সারি, তো উনি আইতে আধা ঘন্টা এখানে লাগবে, আমি কানটা কাটতাম যদি আধা ঘন্টা না লাগে, আমি ওনার লগে চলে, আমি জানি, কারণ বক্তা মানুষ, হ্যাঁ আইতেছি আইতেছি করতেছি, কথা কন না, উনি কোন জায়গায় আইছে এটা তো আপনারা জানেন না, আমার ক্ষতি করে কোনো লাভ আছে বলেন তো আপনারা? আমি এই জন্য আপনারা আগে, আপনার সাথে 1 ঘন্টা আগে না, আমি মাগরিবের পর ঢুকছি, আপনার লগে বসছি, ভাই আমার একটু সুযোগ দেন, মাইন্ড করবেন, আমি যা আছি তাই করছি, ভালো লাগলে কইবেন, নাহলে নাই, শেষ। আল্লাহুম্মা সাল্লি
ওয়ালা আলে সাইয়্যিদিনা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা দনে যদি হইতাম দনে যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আরশের উপরে হলো নবীর জুতা আল্লাহু আকবার কর জুতার নিচে বালু দুলা কণা আল্লাহ কয় জুতা খোলা লাগবে না জুতার দুলি দিয়ে আমার আরশ ধন্য বানান সুবহানাল্লাহ। এবার প্রমাণ নেন ওয়ারাফানা লাকা যিকরাক রাসূলের ইজ্জত কোথায় জুতার নিচে দুলি দুলির নিচে আরশ আরশের নিচে লামকাম লামকামের নিচে ৭০,০০০ নূরের পর্দা এরপরে সিদরাতুল মুনতাহা ডাইনে জান্নাত বামে জাহান্নাম এরপরে ৭ আসমান ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম আসমান এরপরে খানা কাবা কথা বল না এরপরে বাইতুল মুকাদ্দাস এরপরে মানবকুল জিনকুল অলিকুল ফেরেশতাকুল সব নবীর জুতার নিচে এই নবীরে যারা কইব নবী ছিল সাংবাদিক এতের জন্মের মধ্যে ডিস্টার্ব কোরআন কয় উতুল্লিম বাদা জালিকা জানিন কথা বলেন কারণ এরা যে জন্মে ডিস্টার্ব আজকে তো সময়ের অভাবে পারলাম না জি বল কেমনে করব আমরা টাইমটা দেখেন বা না আপনি আমার হাত ধরতেন পারেন মাইন্ড করে আমি 2 মিনিটের বেশি আপনার তো রাগ হইবেন আপনার লগে সম্পর্ক আজকে শেষ কিছু করার নাই নোট আমি আপনি কইছেন আপনি বলছেন যে কি না এটা মাইক দিয়ে মিডিয়া যারা মিডিয়া আসছে মিডিয়া কারা কারা জানি না এই কথাগুলো ছাড়বা না প্লিজ সুন্নিয়তের সাথে কথাগুলো ছাড়বা না আপনি বাঁচলে আমি বাঁচলাম না আমি আমার দ্বারা সম্ভব না কারণ আমার 35 বাজে আমি যাবো হাজীগঞ্জ আমার 11টা মাইক ধরার কথা আপনারা নিজেরই বিবেক খরচ করেন আমি 10টা ছাড়ার কথা ছিল নাহলে আপনার গ্রামে আমি আধা ঘন্টা সময় বাড়াই দিছি কথা কন না করে এরপরে যদি আবদার করেন এর কি পারা সম্ভব তাহলে আমি যদি এটা মাহফিল এটা তো তাহিরি ভাইয়ের মাহফিল এখানে যদি 12টা বাজেও তাহিরি আসে আমি 100 গ্যারান্টি দিলাম মানুষ একটাও যাবে না লোকজন থাকবে কিন্তু আমি আমজাদ জালালি যদি যাইতে আধা ঘন্টা লেট হয় পাবলিক আমার 14 গোষ্ঠীশো গাইল লেবো কবু হুজুরে তোরা দাওয়াত দিচ্ছা কমিটিরে মারবো কমিটি গাইল লেবো আমারে কারণ গ্রাম অঞ্চল মানুষ থাকবে না এখন কোন বক্তার দিবেন আমার পরে বক্তা একদম সেটিং করেন ওইটা হলো কথা কিন্তু আপনি যদি বলেন আর যারা মোটরসাইকেল নিয়ে যাওয়ার দরকার তাহিরি ভাইকে ভালোবাসেন তারা ওনাকে রিসিভ করবেন কোন রাস্তায় তো আর জানি না যদি বরুড়া দিয়ে আসে বরুড়া থেকে রিসিভ করেন আমি আর সামনে যাব না আমি চলে যাচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন যদি আল্লাহ হাসরের ময়দানে ইনশাআল্লাহ নবীর কদমে সদকাতে রেজবি মাওলা জালালি মাওলা ভান্ডারের খাতিরে দেখা হবে হাসরের ময়দানে মদিনার কদমে যদি বেঁচে থাকি তবে ওয়াদা করে গেলাম যদি আপনারা থাকেন সুন্নিয়তের সাথে আগামী নির্বাচন যদি হয়ে থাকে যেই কোনো কেলা গাছ দাঁড়ালে আহলে সুন্নাত ওয়াল জামাতে যেই দলে হন না কেন করেছেন বহু দেখেছেন বহু ভেবেছেন আর বাবার চিন্তা নাই দেওয়ালে ফিট থেকে গেছে কথা বলেন অসংখ্য মাজার ভেঙেছে ওরা যদি ক্ষমতা আসে মাজার আর রাখবে না তাহলে বুঝে নেন তারা কত